প্রায় ৫০ বছর ধরে কাবার গিলাফে লেখা আছে একজন ব্যক্তির নাম। ইসলামের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরীফের কালো রেশমি চাদর বা গিলাফের ওপর সোনালি সুতোয় বোনা এই নামটি এমন একজনের, যিনি তার জীবনের সিংহভাগ সময় ব্যয় করেছেন মহান আল্লাহর ঘরের সেবায়। তিনি হলেন কিংবদন্তি ক্যালিগ্রাফার আব্দুর রহিম আমিন বুখারী। তার নিপুণ হাতের ছোঁয়ায় কাবার কিসুয়া হয়ে উঠেছে অনন্য এক আধ্যাত্মিক শিল্পের বহিঃপ্রকাশ। পবিত্র কাবার গিলাফে আরবি হরফ ও সোনালী কারুকার্যের যে বিশেষ শৈলী আমরা দেখি, তার পিছনে রয়েছে আমিন বুখারীর গভীর একাগ্রতা ও কয়েক দশকের সাধনা। ১৯১৭ সালে পবিত্র মক্কায় জন্মগ্রহণ করেন তিনি। শৈশব থেকেই মক্কার ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠার কারণে আরবি ক্যালিগ্রাফির প্রতি তার সহজাত অনুরাগ তৈরি হয়েছিল। সেই সময়ের মক্কার আলো বাতাস আর কাবা শরীফের আধ্যাত্মিক আবহ তার শিল্পীমনকে দারুণভাবে প্রভাবিত করে। আমিন বুখারীর কর্মজীবনের সূচনা হয় মাত্র ১৫ বছর বয়সে। ১৯৩২ সালে বাদশাহ আব্দুল আজিজ কাবার গিলাফ তৈরির জন্য একটি বিশেষায়িত কারখানা প্রতিষ্ঠা করেন। কিশোর বয়সেই বুখারী সেখানে যোগ দেন এবং অভিজ্ঞ কারিগরদের সান্নিধ্যে আরবি লিপির সূক্ষ্মতা ও অলঙ্করণের কাজ শিখতে শুরু করেন। তার অসাধারণ প্রতিভা ও নিরলস পরিশ্রম তাকে দ্রুতই কারখানার প্রধান টেকনিশিয়ান পদে উন্নীত করে। ১৯৬০-এর দশকে তিনি এই কারখানার উপপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। আমিন বুখারী ছিলেন কাবার গিলাফ তৈরির আধুনিক রূপকার। কাবার কালো রেশমি গিলাফের ওপর থুলুথ লিপিতে যে পবিত্র কুরআনের আয়াতগুলো খোদাই করা থাকে, তার বর্তমান শৈলীটি আমিন বুখারী নিজেই বিকশিত করেছিলেন। তার দীর্ঘ ৩৩ বছরেরও বেশি সময়ের কর্মজীবনে তিনি ২১টি কিসুয়া বা গিলাফ তৈরির কাজে সরাসরি অংশগ্রহণ ও অবদান রেখেছেন। এছাড়া কাবার ৩টি প্রধান দরজার ক্যালিগ্রাফি ও অলঙ্কারণের কাজও তার নিপুণ তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছিল। ১৯৪৪ সালে বাদশাহ আব্দুল আজিজ যখন কাবার জন্য নতুন দরজা তৈরির নির্দেশ দেন, তখন তার শৈল্পিক কারুকার্যের মূল দায়িত্বটি আমিন বুখারী অত্যন্ত বিশ্বস্ততার সাথে পালন করেন। পবিত্র কাবার সেবায় এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তৎকালীন সাউদি বাদশাহ ফয়সালের নির্দেশে কিসুয়ার গায়ে তার নাম যুক্ত করা হয়। এটি ছিল আল্লাহর ঘরের সেবকদের প্রতি এক অনন্য রাজকীয় শ্রদ্ধা। আজ প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে সেই নামটি কাবার গিলাফে উজ্জ্বল হয়ে আছে, যা একজন নিবেদিত প্রাণ শিল্পীর চিরস্থায়ী স্বাক্ষর হয়ে দাঁড়িয়েছে। ৯০-এর দশকের শেষের দিকে এই গুণী শিল্পী পরলোক গমন করেন, তবে তার পার্থিব দেহ বিদায় নিলেও তার সৃষ্টি রয়ে গেছে অমর হয়ে। বর্তমানে যখন বিশ্বজুড়ে লক্ষ লক্ষ হাজি ও উমরা পালনকারী কাবা শরীফ তাওয়াফ করেন, তখন তাদের দৃষ্টির সামনে কিসুয়ার সোনালী হরফগুলো আমিন বুখারীর আধ্যাত্মিক শিল্পের কথাই স্মরণ করিয়ে দেয়। ক্যালিগ্রাফির মাধ্যমে আল্লাহর বাণীকে শিল্পের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছিলেন তিনি। আমিন বুখারীর জীবন আমাদের শেখায়, যখন কোনো কাজ নিঃস্বার্থভাবে এবং আধ্যাত্মিক অনুরাগের সাথে করা হয়, তখন তা সময়ের সীমানা ছাড়িয়ে যায়। কাবার গিলাফে সোনালী সুতোয় বোনা প্রতিটি হরফ যেন আজও এই মহান শিল্পীর নিষ্ঠা ও ভালোবাসার সাক্ষ্য দিয়ে যাচ্ছে। তার রেখে যাওয়া এই শিল্পরীতি আজও কাবার নতুন গিলাফ তৈরিতে আদর্শ হিসেবে অনুসরণ করা হয়। একজন মানুষ পরলোক গমন করলেও তার পবিত্র কাজ যে তাকে কত দীর্ঘ সময় মানুষের হৃদয়ে এবং ইতিহাসের পাতায় বাঁচিয়ে রাখতে পারে, আব্দুর রহিম আমিন বুখারী তার এক অনন্য উদাহরণ। আধ্যাত্মিকতা আর শিল্পের এই অপূর্ব মেলবন্ধন কাবার গিলাফকে করে তুলেছে আরও মহিমান্বিত। আমিন বুখারীর নাম কাবার ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অধ্যায় হয়ে আজও টিকে আছে।